নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিম জেলার পুলিশ সুপারের এসকর্ট গাড়ির দুর্ঘটনায় আহত হলো পাঁচজন পুলিশ কর্মী। এই মুহূর্তের যে খবর আরো একবার জানাই, তেলিয়ামুড়ার বড়মুড়া এলাকার দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনায় 5 জন আহত। পশ্চিম জেলার পুলিশ সুপারের এসকর্ট গাড়ি দুর্ঘটনায় আহত হলেন 5 জন। আহত পুলিশ কর্মীরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জিবিতে এই মুহূর্তে চলছে চিকিৎসা। আহতদের যে খবর উঠে আসছে, আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বড়মুড়া এলাকায় দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনাতে আহত কর্মীর ঠিক কি বক্তব্য উঠে এসেছে হাসপাতাল থেকে, শুনুন। আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, আপনারা কি টিএসএর নাকি পুলিশের? কোন পিএসের আপনারা? আমরা পিএসের না, আমরা এদিন লাইনে ছিলাম। কোনখানে হয়েছে ঘটনা? এটা বরগুনা মেন মিডলের মধ্যে, টানিকের মধ্যে। আচ্ছা, আহত কতজন আপনারা? আমরা প্রাইভেট সহকারে 5 জন। 5 জন। এর মধ্যে মানে গাড়িটা কি আউটলাইনে গেছিল? না, গাড়িটা টানিকের মধ্যে। কিসের সঙ্গে গিয়ে ধাক্কা খাইছে? ট্রাকের সঙ্গে। মনে হয় 18 টাকা মনে হয় গাড়ি আছে। আচ্ছা, তো এটা টানির মধ্যে আমরা গাড়ি স্লিপে তেমনি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার মধ্যে গাড়ি স্লিপ মানে টানির মধ্যে রাখতে পারছি না। গাড়ি মানে পাইলট যে আসছিল আপনাদের স্কোয়াডের গাড়ির, ওনার কি নাম? কার্তিক দেবনাথ। উনি কেমন আহত হয়েছে? কি নাম আপনার? আমার সঞ্জিত। বাড়ি কোনখানে? বাড়ি আমার। আপনারা শুনলেন আহত পুলিশ কর্মীর বক্তব্য এবং কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন মানুষ দে, আমাদের প্রতিনিধি। মানুষ দা, সাধারণ মানুষের গাড়ি দুর্ঘটনা আমরা এতদিন দেখেছি, তবে এবার স্বয়ং পুলিশ কর্মীর গাড়ি দুর্ঘটনা, যাতে 5 জন আহত হলো, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? হ্যাঁ সুপ্রীতি, আজকে আমাদের কাছে যতটুকু খবর আছে, ধলাই জেলার আমবাসা এসপি অফিসে একটি পুলিশ আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সেই বৈঠকেই সম্ভবত যোগদান করার জন্য পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমবাসা উনি গিয়েছিলেন। ওখান থেকে বৈঠক শেষ করার পর যখন উনি আমাদের আগরতলার উদ্দেশ্যে রওনা দেন, সেই সময় তেলিয়ামুড়া মহকুমার বড়মুড়া পাহাড়ের কোনো একটা বাঘ নিতে গিয়ে 12 চাকা, আমাদের কাছে যতটুকু খবর, অসমর্থিত সূত্রে যতটুকু আমাদের এই মুহূর্তে খবর এসছে, 12 চাকার লরির সঙ্গে সংঘর্ষ হয় এই এসপি সাহেবের এসকর্ট গাড়ি। সেই এসপি এসকর্ট গাড়ির সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 5 জন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়। আমরা যতটুকু আমাদের জিবি হাসপাতালে এই 5 জন যে পুলিশ কর্মী, আহত পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে। জিবি হাসপাতাল সূত্রে আমরা যে খবর পেয়েছি, 5 জনের মধ্যে 2-1 জনের অবস্থা অত্যন্তই গুরুতর বলে খবর। অনেকেরই মাথায় এবং পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। এখন এই মুহূর্তে যেটা বলতেই হয় সেটা হচ্ছে, বড়মুড়া পাহাড়ে যে বাঘগুলা, যদিও বর্তমানে অনেকটাই বাঘ কমে গেছে, যে বাঘগুলাতে, সেই বাঘগুলাতে প্রত্যেকটা গাড়িরই গতি নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। যেহেতু ওইখানে আমরা কেউ ছিলাম না, প্রত্যক্ষ দর্শীদের থেকে যতটুকু জানতে পেরেছি, স্বাভাবিকভাবেই ভিআইপি বা ভিভিআইপি যে এসকর্ট গাড়িগুলো থাকে, সেটি অত্যন্ত দ্রুত গতিতে থাকে। অপরদিকে যে 12 চাকার যে লরিটি আসছিল, সেই লরিটিও খুব দ্রুত গতিতেই ছিল, তার জন্য এই সংঘর্ষ হয়। এখন আমরা যতটুকু খবর পেয়েছি, ওই দুর্ঘটনাস্থলে পুলিশ কর্মীরা গেছেন, স্থানীয় তেলিয়ামুড়া থানা পুলিশ আধিকারিকরা গেছেন, তদন্ত করে দেখছেন যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। এইটুকুই আমাদের কাছে খবর আছে সুপ্রীতি। এক্ষেত্রে এই দুর্ঘটনার পেছনে কি কারণ এখনো অবধি জানা যাচ্ছে কি? এখন পর্যন্ত তুমি একটু আগেই বললাম যে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশও প্রশাসন ওই জায়গাটায় গেছে, পুলিশ গিয়ে তদন্ত করছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনার মূল কারণ কি। তো এখন যেহেতু তদন্ত চলছে, সেই তদন্ত সাপেক্ষে পুলিশ ওইখানে যারা আধিকারিকরা আছে তারা মুখ খুলতে নারাজ। বেশ, ধন্যবাদ মানুষ দা তোমায়।
কথা বলছিলাম আমরা প্রতিনিধির সাথে, তবে এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ কি তা নিয়ে চলছে তদন্ত, তবে তদন্তের স্বার্থে কোনো কিছু জানা সম্ভব হচ্ছে না। তেলিয়ামুড়ার পুলিশরা রয়েছেন স্থানীয়ভাবে তদন্তের কার্যে, তবে এখনো পর্যন্ত 5 জন আহতের খবর উঠে আসছে দুর্ঘটনাকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।